আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, সবাইকে পবিত্র জুম্মার শুভেচ্ছা জানাচ্ছি। আমি আহসান মাহমুদ রাকিব আপনাদের সাথে আছি সৌদি আরবের তাবুক সিটি থেকে। ওই যে দূরে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মসজিদে তাওবা। স্থানীয় অধিবাসীদের কাছে মসজিদ পরিচিত মসজিদে রাসূল হিসাবে বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে এই মসজিদটিতে নামাজ পড়িয়েছেন। তাই এই স্মৃতি সংরক্ষণ করার লক্ষ্যে খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমাহুল্লাহ এর সময়কালে হযরত রাসূল সাল্লাল্লাহু সাল্লামের নামাজের স্থানে একটি মসজিদ নির্মাণ করা হয়। যুগে যুগে মসজিদটির সংরক্ষণ করা হয়েছে। মসজিদটি সর্বশেষ সংরক্ষণ করা হয়েছিল 1393 হিজরিতে। পবিত্র কোরআনে একটি আয়াত নাজিল হয়েছিল, সূরা তাওবার 39 নম্বর আয়াত, যদি তোমরা অভিযানে বের না হও তবে আল্লাহ তাআলা তোমাদের কঠিন শাস্তি দেবেন এবং তোমাদের স্থলে অন্য কোনো জাতিকে নিয়ে আসবেন, আর তোমরা কিন্তু তার কোনো ক্ষতি করতে পারবে না। সব বিষয়ে আল্লাহ সর্বশক্তিমান। তো আপনাদেরকে আজকে মসজিদটি একটু দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আমি আজকে এখানে এই মসজিদটিতে নামাজ পড়ব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। মসজিদে তাওবা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একাধারে 10 দিন নামাজ পড়িয়েছিলেন। আজকে একটা অদ্ভুত বিষয় হচ্ছে, এখানে আজকে বালির ঝড় হচ্ছে। আমি সৌদিবার আসা পর্যন্ত এই বালির ঝড় আর কখনো দেখি নাই। খুবই সুন্দর একটি মসজিদ। ভিতরে যখন আমি ঢুকি তখন আমার হৃদয়টা পুরো শান্ত হয়ে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার অনেকটা চোখে জল চলে আসে, এরকম অবস্থা। খুবই সুন্দর একটা মসজিদ। এখানে নামাজ পড়লে এত ভালো লাগে যেটা বলার বাইরে। সবাই আমার জন্য দোয়া করেন। আশেপাশের পরিবেশ হচ্ছে এটা, ওই যে দেখছেন মসজিদ, এটাই সেই মসজিদে তাওবা বা স্থানীয় আদিবাসীদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নামে পরিচিত। এটি সবাই আস্তে আস্তে এই যে গাড়িগুলো পার করছে এখানে নামাজ পড়ার জন্য। এখানে এই মসজিদটিতে মহিলারাও নামাজ পড়তে পারেন, তবে ওনারা আউটসাইডে নামাজ পড়েন, মসজিদের বাইরে, যেহেতু মসজিদের ভিতরে প্রচুর পরিমাণে পুরুষ থাকে সেই জন্য। আর এখানে সামনে পুলিশও থাকে, যাতে এখানকার সিকিউরিটি পারপাস হিসেবে পুলিশ থাকে। এটা এই দেশের একটা নিয়ম। খুবই সুন্দর একটা মসজিদ। আমি বাসা থেকে উজু করে চলে আসছি, এই কারণে উজু করা লাগবে না। আমি চারপাশটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই, যদি সম্ভব হয়। ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিতর ভিডিও করে দেখাবো। তবে যেহেতু আমি এখানে নতুন আসছি মসজিদে, এখানকার সম্পর্কে আমার যা ধারণা নেই, তাই ভিতর ভিডিও করতে পারবো কি না সেটা আমি জানি না। তবে যদি সম্ভব হয় তাহলে আপনাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো। সবাই এখানে গাড়ি নিয়ে এসছে নামাজ পড়ার জন্য। এখানের যে পশ্চিম সাইড আছে, দিয়ে মানুষ প্রবেশ করতে পারে। একবার ভাবুন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দিয়ে হেঁটেছেন, যুদ্ধ করেছেন এখানে, সেই রাস্তা দিয়ে আপনি হাঁটছেন। একটা নিজেকে একবার চিন্তা করুন যে আপনি ওই জায়গায় আছেন।